আরপিটিভি নিউজ বাংলা। চট্টা কালিকাপুর রোডে পথ দুর্ঘটনায় আহত মাধ্যমিক পরীক্ষার্থী সহ দুই। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় মাধ্যমিক পরীক্ষার্থী মারিয়াম খাতুন, বাড়ি চট্টা রামেশ্বরপুর, চট্টা সুবিদ আলী গার্লস স্কুলের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল মহেশতলা গার্লস হাই স্কুলে। আজ বাড়ি থেকে দাদার সঙ্গে বাইকে করে পরীক্ষা দিতে যাবার সময় কালিকাপুর রোডের রায়পাড়ার কাছে আচমকাই অপর দিক থেকে একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এবং রাস্তায় লুটিয়ে পড়েন ওই ছাত্রী এবং তার দাদা। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর ছাত্রীকে নিয়ে যাওয়া হয় পরীক্ষা দেওয়ার জন্য। স্কুলে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ার সময় আবার অসুস্থ হয়ে পড়ায় স্কুলের তরফ থেকে ডাক্তার নিয়ে এসে চিকিৎসা করানো হয়। অবশেষে পরীক্ষা সম্পূর্ণ করে ছাত্রী। পরীক্ষা শেষে সবাই নিজের বাড়ি চলে গেলে অসুস্থ ছাত্রী বাড়ি ফিরতে পারেনি। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন এসে বাড়ি নিয়ে যায়। এরপর জানা যায় ওই ছাত্রীর সামনের ঠোঁট কেটে দুটি দাঁত ভেঙেছে। এছাড়াও হাতে পায়ে চোট লেগেছে। শরীরে এত আঘাত থাকার সত্ত্বেও জীবনের সব থেকে বড় পরীক্ষায় হার মানেনি। অবশেষে পরীক্ষা সম্পূর্ণ করল ওই ছাত্রী। দেখুন, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমি আমাদের স্কুলের মেয়ে, মানে আমি ওই স্কুলের প্রেসিডেন্ট, চট্টা সুবিদ আলী গার্লস হাই স্কুল। আর আমার ভাগ্নি, যে পরীক্ষার্থী আমার ভাগ্নি, বাইকে করে যাচ্ছিল। হঠাৎ সামনের দিক থেকে একটা অন্য বাইক, সে বাইকের সঙ্গে কিছু জিন্সের প্যান্ট ফ্যান্ট ছিল, একটা ধাক্কা লাগে পড়ে যায়। তো দুজনেই সাংঘাতিকভাবে চোট হয়, দাঁত দুটো ভেঙে যায়। তারপরেও পরীক্ষা হলে যায়, ওখানে শুশ্রূষা করে চিকিৎসা করে ম্যাডাম এবং পরীক্ষা ওখানে যারা আছেন সবাই সহযোগিতা করে পরীক্ষাটা দিয়েছে। অনেক কষ্ট হওয়ার পরও পরীক্ষা দিতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। চোট হয়েছে, এই মুহূর্তে আমাদের চিকিৎসা করাতে হবে। আর আমি বিশেষ করে প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, এই পরীক্ষা চলাকালীন ওইখান থেকে যে দুরন্ত গতিতে যে বাইকগুলো চলছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। এই কন্ট্রোল না করলে এরকম আবার অনেক হয়তো দুর্ঘটনা ঘটবে। কোন স্কুলে সিট পড়েছিল? মহেশতলা গার্লস। আপনার নাম? সাজ্জাদ হোসেন। এই জায়গাটার নাম? রামেশ্বরপুর। একটা গ্রামের বাইক আসছিল, দুজনেই এপাশে যাচ্ছিল, ওই পাশ থেকে আসছিল ব্যানার্জিহাটে পরীক্ষা স্কুলের ম্যাম, যে মহেশতলা গার্লসে ম্যাচে পড়েছিল। ওখানটায় চট হয়েছে, এই পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, এটুকুই দেখেছি। তারপরে ঠোঁট কেটে গেছে, রক্ত বেরিয়েছে। আমার নাম টুম্পা সাধু। টুম্পা সাধু। নোদাখালীতে অসুস্থতার কারণে নার্সিংহোমে বসেই মাধ্যমিক পরীক্ষা দিলেন এক ছাত্রী। বজবজ ২ নম্বর ব্লকের বাওয়ালি পল্লীবঙ্গল হাই স্কুলের ছাত্রী সুমাইয়া খাতুন অসুস্থ হওয়ার কারণে নার্সিংহোমে বসেই আজ মাধ্যমিক পরীক্ষা দিলেন। জানা গিয়েছে, বজবজ ২ নম্বর ব্লকের ভেরিভেটকা খালি স্কুলে সিট পড়ে সুমাইয়া খাতুনের। গতকাল থেকেই অসুস্থ হন সুমাইয়া। এরপরেই তাকে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। সুমাইয়ার পরিবারের লোকজন বিষয়টি নোদাখালী থানা ও বজবজ ২ নম্বর ব্লক প্রশাসনের কাছে জানালে থানা ও ব্লক প্রশাসনের উদ্যোগেই নার্সিংহোমে বসে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। সেই মতোই আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন নার্সিংহোমে বসে পরীক্ষা দেন ওই ছাত্রী। সুমাইয়া খাতুন ওর পল্লীমঙ্গলের স্টুডেন্ট, ভেরিভেটকালিতে সিট পড়েছিল। কাল হঠাৎই মাথা ঘুরে অসুস্থ হয়ে যায়। ওদের বাড়ি থেকে আমরা জানতে পারি এবং তারপরে নোদাখালী থানা, আমাদের বিডিও প্রশাসন, আমরা সবাই মিলে এই নার্সিংহোমে আমরা পরীক্ষার ব্যবস্থা করি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা নোদাখালী থানা এবং বিডিও প্রশাসন থেকে এই মেয়েটির পরীক্ষার ব্যবস্থা করি এই নার্সিংহোমে। আপনার নাম? ভুটান ম্যানেজি, সহকারী সভাপতি, বজবজ। আমার নাম সুমাইয়া খাতুন। আমি কাল অসুস্থ থাকায় আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, তাই নোদাখালী থানা থেকে আমাকে এখানে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে। ব্লক নোদাখালী থানা থেকে আমাকে এখানে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে। ডেইলি লাইফ নার্সিংহোমে আমি পরীক্ষা দিচ্ছি মাধ্যমিক।
ব্যুরো রিপোর্ট আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.